আমাদের দোয়ার দরকার আছে কিনা? কার কার দোয়ার দরকার আছে হাত তুলুন দেখি। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া দস্তগি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কি হয়? জীবনের গুনাহ মাফ হয় যদি ওলির দরবারে ঠিক মতো বসতে পারেন। ঠিক না বেঠি? ও বাবাজি, আমরা অনেকে আল্লাহর ওলিকে মানি না। আমাদের বাপ দাদা ছিল না, কিন্তু এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরেও মরে না। ঠিক না বেঠি? কি আগুন জ্বালাইয়া গেলা ওলিও আল্লাহ, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা ওলিও আল্লাহ। সে আগুনে জ্বলা পয়লা হইয়াছে গঙ্গার। ঠিক কিনা বেঠি? শহীদুল্লাহ সাহেবের লাগে আপনাদের মন কান্দে কি কান্দে না? ওমিয়া কান্দে কি কান্দে না? টুপি আপনার মাথায় টুপি পরাইছে কি পরাই নাই? আল্লাহর ওলিরা পরাইছে কি পরাই নাই? সে আল্লাহর ওলির দরবারে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হয় না? ও বাবাজি, আল্লাহর ওলিদের দরবারে গেলে আগে কেন জিকির দেন জানেন? এই এক বোতল পানির দাম কত রে বাবা? 10 টাকা। কত? এই পানিটা পুড়াইয়া যদি আপনি যদি পেট্রোল ভরেন তার দাম কত হবে? 50 টাকা। আর যদি এখানে পেট্রোল ফালাইয়া দুইয়া উচ্চা যদি আপনি মধু ভরেন তার দাম কত? 500 টাকা। ঠিক না বেশি? বোতল একটা ওমিয়া দেহ একটা, নিজের একটা দেহ। ওই দেহের মধ্যে আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিরা যখন জিকির দেয় ওই জিকিরে মুরাকাবার মধ্যে আপনাকে আমাকে পরিপূর্ণ করে দিতে পারে। ঠিক না বেশি? কিভাবে দেয়? বাড়ির মধ্যে, আমাদের বাড়ির মধ্যে মেহেন্দি গাছ আছে কি আছে না? আরো জোরে কর, মেহেন্দি গাছ আছে রে। মেহেন্দি গাছ কিরকম রে বাবা? সবুজ। কিরকম? সবুজ। কাটলো সবুজ, বাটলো সবুজ। আপনি যদি মেহেন্দি গাছের কাছে যে বলেন মেহেন্দি গাছে তোর মধ্যে বলে একটা লাল রং আছে, কি রং? আমার লাল রংটা দে, নইলে এক কুটি কাটি গেলাম। মেহেন্দি গাছ কি গো? ব্যাক কলের ব্যাক কল, আমারে কাটতে পারবি, ব্যাক করে সব কিছু করতে পারবি, আমি তোর লাল রং দিব না যতক্ষণ পর্যন্ত আমি সাদা জায়গা না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি তোর লাল রং দিতাম পারতাম না। কি জায়গা? সাদা জায়গা যতক্ষণ না পাইবে অতক্ষণ মেহেন্দি তার লাল রং দেনা। ওলিদের দরবারে গেলে জীবনের মধ্যে আমাদের দেহের মধ্যে অনেক গুনাহ করছি, এটা জাগটা মারে গেছে। ওলিদের দরবারে গেলে তখন জিকির করা, জিকিরের পরে কলবটা পরিষ্কার হয়। ঠিক না বেটি? ওই কলব পরিষ্কার হওয়ার পরে এবার আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে যখন বয়াত হয়, আল্লাহর ওলিরা যখন সবক দেয়, ওই লোকটা আল্লাহর ওলি হয়। বলেন না সুবহানাল্লাহ? হয় কি হয় না? আল্লাহর ওলিদের দরবারে গেলে জীবনের গুনাহ মাফ হয়। ঠিক না বেঠিক?